তো এটা আমার কমলার গাছ, এই যে কালার আসতে শুরু করেছে এই যে, এবং এদিকে ছোট সাইজ আছে। ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো গাছে আজকে আমি মিক্স খাবার দেব। এই যে দেখতে পাচ্ছেন, এতে আছে গোবর সার এবং পাকা কলার খোসা গুঁড়ো করা আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাতে আছে ফসফেট, পটাশ এবং ইউরিয়া। এই যে নিয়ে নিলাম। দুমুঠ মতো নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো শিংকুচি হাড় গুঁড়ো, এর ছোট প্যাকেট, মিনি প্যাকেট পাওয়া যায়, সেটাই। এটা এক প্যাকেট দিলাম। আর আমি একটু হিউমিক অ্যাসিড দেবো। আজকে আমি মিক্স খাবারটা দিয়েছি নভেম্বরের 29 তারিখ। খাবারটা 2 মাস অন্তর অন্তর দিলে হয় যথেষ্ট। আমি এতে দিলাম কলার খোসার ডাস্ট বা গুঁড়ো, পাকা কলার, আর গোবর সার দিলাম। আর তার সাথে দিয়েছি হিউমিক অ্যাসিড এবং শিংকুচি হাড় গুঁড়ো। এই যে মিনি প্যাকেটের 1.5 প্যাকেট দিলাম, আপনারা দিবেন। আর এই যে এটাই আছে রাসায়নিক দিলাম, ফসফেট আছে, পটাশ আছে, ইউরিয়া আছে, আপনারা দিবেন। গাছের গোড়াটা আমার খুঁচানো আছে, এক হাতের এক মুঠি দিয়ে দিলাম, আর অল্প দিব একটু। এটা একটু খুঁচে দিলাম হালকা করে খুঁচিয়ে নেবেন। প্রতিটা গাছে অল্প অল্প করে দিয়ে নেব। আপনারা দিবেন এভাবে। এটা টব অনুযায়ী দিবেন, ছোট টব হলে অল্প দিবেন, আর বড় টব যদি হয় তাহলে একটু বেশি দিবেন। এটা আমার 8 ইঞ্চি টব, হাতের এক মুঠ দিয়ে দিলাম। গোড়ার মাটিটা খুঁচিয়ে প্রতিটা গাছে মিক্স খাবার দিতে হবে, তাহলে আগামী বছর ফলন বেশি পাওয়া যাবে।
আগামী বছর ফলনের জন্য আপনারা এই মিক্স খাবারটা দিবেন। প্রতিটা গাছে দেওয়া যাবে। সারটা দিয়ে একটু মাটিটা খুঁচিয়ে দেবেন। আমার মাটি খোঁচানো আছে, সেই জন্য আমি মাটি খোঁচাচ্ছি না। আপনাদের যদি খোঁচানো না থাকে মাটিটা একটু খুঁচিয়ে নেবেন। তারপরে জল দিয়ে দেবেন। এই যে এইভাবেই দিয়ে দিলে আগামী বছর ফলন, লেবু গাছের ক্ষেত্রে আগামী বছরের ফলনটা বৃদ্ধি হবে, ভালো হবে। এই দেখছেন, এটা আমার একটা কমলা জাত, দার্জিলিং কমলা। তাতে এই ধরনের গার্ডেনিং টিপস পেতে চাইলে ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে আমাদের ভিডিওটা করা সার্থক হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।